তওবাবিহীন যদি মৃত্যু সাহায্য কিয়া করি নৌকার মাঝি মেঘনার মতো পদ্মার মতো বিরাট বিরাট নদী পাড়ি দেওয়ার জন্য তৈয়ারি গ্রহণ করতে আসো। দেখো নৌকার পালের অবস্থা কি, মস্তুরার অবস্থা কি, দাঁড়ের অবস্থা কি, বৈঠার অবস্থা কি, তক্তার অবস্থা কি। ওরে মাঝি, সাগরের মধ্যে নদীর মধ্যে বিরাট তুফান, প্রচন্ড গতিতে বাতাস ছাড়ছে। যদি পচা তক্তার নৌকা নিয়ে সাগরের মধ্যে নদীর মধ্যে পাড়ি জমায়া বসো, যখন দুই দিক থেকে তোমার নৌকার মধ্যে তুফান বাড়ি মারবে, যখন নৌকার মধ্যে দুই দিক থেকে তুফান বাড়ি দিবে, প্রচন্ড গতিতে বাদামের মধ্যে বাতাস চাপ দিবে, যখন পানি প্রচন্ড গতিতে দাঁড়ের মধ্যে বৈঠার মধ্যে চাপ লাগাইবে, দুর্বল বৈঠা হলে ভাঙ্গিয়া চুরিয়া যাবে, দুর্বল বাদাম হলে ফারাত ফারাত সিরিয়া যাবে, রশি পচা হলে ঠাস ঠাস সিরিয়া যাবে। যদি তক্তা নষ্ট হয়, ভাঙ্গিয়া চুরিয়া তুমি গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তো উপরে যাইতে পারবা না। ও 3.5 হাত নৌকার মাঝে আব্দুল্লাহ, ও 3.5 হাত নৌকার মাঝি আব্দুর রহিম, ও 3.5 হাত নৌকার মাঝি রহিমা খাতুন, 5টা সাগর পানি দিয়ে আমার মাওলার দরবারে যাইতে হবে। মৌয়াত এক সাগর, কবর এক সাগর, কিয়ামত এক সাগর, মিজান এক সাগর, উফরাত এক সাগর। এখনো দরিয়ার কিনারার মধ্যে আছো, দেখো তোমার ইমানের অবস্থা কি, ইমান দুর্বল না পচিয়া গেছে। দেখো নামাজের সংখ্যা, নামাজ কাজার সংখ্যা বেশি না পড়ার সংখ্যা বেশি, রোজা রাখার সংখ্যা বেশি না কাজার সংখ্যা, গুনাহ কি নেকের গুনাহ বেশি না গুনাহ বেশি। তওবা করতে পারছো কি পারো না? আল্লাহ, যদি তওবা করিয়া মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাইতে পারো, আমার মাওলা ডাক দেয় ফেরেশতারে, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত কারার না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীর থেকে রুহ বাইর হয়ে যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আল্লাহ না করে তওবা না করে মিত্র আসার খাইয়া পড়িয়া যাও। আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও, তার জমিনে এক হাত মাস শিগার এক হাত মাগরিব। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও।
এরপরে কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, আল্লাহ ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে, নেতারা সব হারাইয়া যাবে। এমনকি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের সাথে কিছু সময় কাটাবার তৌফিক দান করছেন। আমরা বেজার না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়েখ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদা আমরা বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু যায়ফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোনো 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে আল্লাহ। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিল নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করি এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। শুনুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে বহু ধর্ম আছে, বহু ধর্মগুরু দুনিয়াতে আছে, বহু ধার্মিক দুনিয়ার মধ্যে আছে, ঠিক না ভাই? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্মীয় প্রধান এবং মুসলমান তার অনুসরণ অনুকরণ করতেছে। অন্যান্য ধর্মের মধ্যে ইসলামের মধ্যে পার্থক্যটাকে আমার নবীর মধ্যে অন্য ধর্ম প্রধানদের মধ্যে পার্থক্যটা কি, এইটা আমাদের সবাইকে ভালো মতো বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তবে ব্যাপক বুঝাবার সময়ও নাই, এলেমও নাই। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব খুব খেয়ালের সাথে। আমার তন ও মন, শরীর এবং মন একই জায়গায় রেখে কথাগুলি শোনা চাই। যেহেতু ব্যস্ততার মধ্যে এখানে আসছেন, আমিও ব্যস্ততার মধ্যে আসছি, যদি কিছু ফায়দাই না হয় তাহলে আপনার সময়ও বরবাদ, আমার সময়ও বরবাদ, ঠিক না ভাই? আমি দিনের বুঝ দেওয়ার জন্য আসছি, কিন্তু কে দিনের বুঝ পাবেন এবং পাবেন না, দায়িত্ব কিন্তু আমার না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা না এবং আমার এই ক্ষমতাও নাই কাউকে বুঝ দেব। দিনের বুঝ দেওয়ার একমাত্র মালিককে মাইয়ুরিদুল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে দিনের বুঝ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হলো বন্টনকারী, ইলম মারিফাত আমি মানুষকে বন্টন করি, কিন্তু কে দিনের বুঝ পাবে এবং পাবে না এ দায়িত্ব কিন্তু আমার না, এ দায়িত্ব কার? বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। এই বুঝের কারণেই কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ মাসদ। এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে।
এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে। এই বুঝের কারণেই কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি কাটে। এই বুঝের কারণেই কেউ দিনের পথে চলে, আর কেউ দিন ছাড়ে। সব কিছু কি ভাই? আর এই বুঝ দেওয়ার মালিককে এখানে কার কোনো হাত নেই, কার কোনো হাত নেই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো চেষ্টা করে তার স্ত্রীকে বুঝাতে পারেন নাই, হাজারো চেষ্টা করে তার ছেলেকে বুঝাতে পারেন নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো চেষ্টা করে তার বাবাকে বুঝাতে পারেন নাই। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করে তার স্ত্রীকে বুঝাতে পারেন নাই। খোদ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো চেষ্টা করে আবু তালেবকে বুঝাতে পারেন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? কাজে আমি বুঝ দেওয়ার চেষ্টা করবো, কিন্তু কে বুঝ পাবেন এবং পাবেন না দায়িত্ব কিন্তু আমার না। আমাদের কাজটা কি? আল্লাহর কাছে দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুই আমাদের সিরাতাল মুস্তাকিম দান করো, হেদায়েতের উপর চালাও। খুব ভালো মতো মনে রাখতে হবে, হেদায়েত পাওয়া এক জিনিস, হেদায়েত হবে থাকা আর এক জিনিস। মাল অর্জন করা এক জিনিস, মালকে হেফাজত করা ভিন্ন জিনিস। আপনি কি দেখেন নাই কত মানুষ মাল কামাই করছে কিন্তু রাখতে পারে নাই? কত মানুষ হেদায়েত পাইছে কিন্তু হেদায়েত অবস্থায় মরতে পারে নাই? এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। যদি হেদায়েতের আবার গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকে, তাই বা'দা ইয হাদাইতানা বললেন কেন? হেদায়েতের পরে গোমরাহ করিও না। যদি হেদায়েতের পরে গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকে, তা বা'দা ইয হাদাইতানা বললেন কেন? আল্লাহ হেদায়েতের পরে গোমরাহ করিও না। হ্যাঁ, এর কারণটা কি? হেদায়েত দেওয়ার মালিকও আল্লাহ, হেদায়েত রাখার মালিকও আল্লাহ। কাজে গৌরব করবেন না, কেবের করবেন না, তাকাব্বুরি করবেন না। আমার মাওলা কেবের সহ্যই করেন না। আমি যতটুকু দেখছি আল্লাহ পাক কেবেরকে পছন্দই করেন না। পরোক্ত আমিত্ব আল্লাহ সহ্যই করতে পারেন না। তাওয়াজু হন, মাথাকে নত করেন, আমি কিচ্ছু না, আমরা এক কাতরা নাপাক পানি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আমরা কিচ্ছু না, আমাদের অস্তিত্ব নেই। বিয়াকুব আমরা বুঝি না এখন, আমরা তো আসলেও বিয়াকুব। আমাদের চেয়ে বড় বিয়াকুব দুনিয়াতে নেই, এত বড় বিয়াকুব আমরা। তোমরা একই মায়ের 7 সন্তান, একই মায়ের কথা বলো, একই মায়ের 10 সন্তান, একই মায়ের 7 সন্তান, 8 সন্তান। একজন সুন্দর, একজন কালো, অরিজিন তো এক, অরিজিন বাবা মা। এই প্রশ্নের জবাব দাও যারা যুক্তিবিদ্যা প্রদর্শী। আমি তোমাদের কাছে কিয়ামত পর্যন্ত জবাব চাই। অরিজিন এক, নতফা এক, সাজ এক, কিন্তু একজন কেন সুন্দর, একজন কেন কালো, একজন কেন লম্বা, একজন কেন খাটো, একজন একবার পড়লেই মুখস্থ হয়, আর একজন 1000 বার পড়লেও কেন মুখস্থ হয় না, একজন কেন ধনী, একজন কেন গরিব, একজন কেন জজ, একজন কেন আসামি, একজন কেন সম্মানিত, একজন কেন অপমানিত। এই প্রশ্নের জবাব দাও কিয়ামত পর্যন্ত। একজন কেন সুস্থ আর একজন কেন অসুস্থ, কিয়ামতের আগ পর্যন্ত এর কোনো জবাব নাই। শুধু একটাই জবাব, করছেন কে? এছাড়া কোনো জবাব নেই। আমি এই স্টেজে বসে 1000 প্রশ্ন করব, 1000 প্রশ্ন, 1000 প্রশ্ন, শুধু জবাব একটাই আসবে, কে? যেমন ধরে নেন এইমাত্র যে প্রশ্ন করলাম, তুমি সুন্দর, তুমি কালো, তুমি খাটো, তুমি উঁচা,
একই মায়ের একই বাবার, তুমি কেন পুরুষ, তোমার বোন কেন মহিলা? এই প্রশ্নের জবাব কি আসবে? বলেন তো, ইলিশ মাছের লেজের মাছে এই স্বাদ, কোলের মাছে এই স্বাদ, তুমি কি করছো? কে দিছে? পিঠের মাছে, রুই মাছের এক ধরনের স্বাদ, কে করছে? হিংসা করে এই স্বাদ কেন? ন্যাংরা এই স্বাদ কেন? ফজলিতে এই স্বাদ কেন? গোলাপে এই ঘ্রাণ কেন? হাসনানে এই ঘ্রাণ কেন? কি জবাব বলো? শুধু একটাই, অন্য কোনো জবাব নেই। কোন জবাব নেই। তোমার গলা ভালো কেন, আমার গলা ভাঙ্গা কেন? তোমার চক্ষু টানা কেন, আমার চক্ষু গোল কেন? আমার কপাল উঁচা কেন, তোমার কপাল সুন্দর কেন? তোমার নাক খাড়া কেন, আমার কাছে চ্যাপটা কেন? এরকম হাজার হাজার প্রশ্ন করবো, প্রশ্ন জবাব শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। যদি শুধু আল্লাহই হয়, সেই আল্লাহকে ভুলো কেন? সে আল্লাহকে মানে না কেন? হ্যাঁ, সে আল্লাহকে মানো না কেন? ভুলছো কেন? দূরে কেন? এইটি আমাদের সমস্যা। যেহেতু আল্লাহকে ভুলিয়া গেছি, দূরে চলিয়া গেছি, এর জন্য নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান, আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তোমরা স্পষ্ট গুমরাহির মধ্যে ছিলা, পথভ্রষ্ট ছিলা। এই তোমাদের পথভ্রষ্টতার থেকে, গুমরাহির থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন। কি কথা ঠিক না? আমরা অন্ধকার আচ্ছন্ন মধ্যে ছিলাম, চারদিকে অন্ধকার ছিল। এই অন্ধকার থেকে বের করার জন্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার মাওলা হুয়াল্লাযী, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবুল লিজামি সিফাতিল কামালিয়্যা, ওই সত্তা যিনি সমস্ত পরিপূর্ণ গুণের অধিকারী। সেই সত্তা একজন রসুল প্রেরণ করেছেন। কি প্রেরণ করেছেন? কিসের জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তোমরা ছিলে জাহেল, মূর্খ, তোমরা তেলাওয়াত করতে জানতে না, কোরআন সম্পর্কে জানতে না, পড়াশোনা পারো না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করিয়া শুনাইবেন, কোরআন শিক্ষা দিবেন, তেলাওয়াত করাইবেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা নেয়। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি কোন ব্যক্তি? যে কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা নেয়। সবচেয়ে দামি কিতাব কোরআন, এর চেয়ে দামি কোনো কিতাব নেই। সবচেয়ে দামি কোরআন। এই কোরআন দামি হওয়ার কারণে কোরআন যেই জমানার সাথে, যেই কালের সাথে, যেই জায়গার সাথে, যে স্থানের সাথে কোরআন মিলছে, সেই জায়গা, সেই কাল দাম হয়ে গেছে, দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, সমস্ত মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের মধ্যে, এর সমস্ত রাত্রির মধ্যে লাইলাতুল কদর দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে হেরা পর্বতের মধ্যে, এর জন্য হেরা পর্বত সমস্ত পাহাড়ের চেয়ে দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে মক্কার মধ্যে, সমস্ত নগরীর মধ্যে মক্কা দামি হয়ে গেছে। কথা বলেন না কেন? কোরআন নাজিল হয়েছে যে ব্যক্তির উপরে, সেই ব্যক্তি সমস্ত মানুষের চেয়ে দামি হয়ে গেছে। আমার নবীর চেয়ে দামি কেউ নেই, সবচেয়ে তিনি দামি। কোরআনকে যেই কাগজে লেখা হয়, সেই কোরআনের কাগজটা দামি হয়ে যায়। যে কালি দিয়ে লেখা হয়, সেই কালিটা দামি হয়ে যায়। যেই গিলাফ দিয়ে কোরআনকে আবৃত করা হয়, সেই কাপড়টাও দামি হয়ে যায়। কোরআনকে যেই কাঠের উপরে রেহালের উপরে রাখিয়ে পড়া হয়, সেই কাঠটাও দামি হয়ে যায়। কোরআন যেহেতু যেখানে যেখানে লাগছে সেটা দামি হয়ে গেছে, কোরআন যে কলমের মধ্যে, সিনার মধ্যে থাকে, সেই সিনাটাও সবচেয়ে দামি হয়ে যায়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এর জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন জানা ছাড়া কেউ আসলে পূর্ণ মুসলমান হতে পারে না, কোনো মুসলমান হতে পারবে না। কোরআন আপনাকে জানতেই হবে।
এর জন্য প্রথমেই আয়াত নাযিল হয়েছে ইকরা, পড়ো। দেখেন, হিন্দুদের মধ্যে দলিতরা পড়াশোনা করতে পারে না। যারা হিন্দুদের মধ্যে নিচু জাত, তাদের পড়াশোনা করা সবচেয়ে বড় অপরাধ। আপনারা জানেন কিনা আমি জানি না। আপনাদের দেশে হিন্দু আছে না? আপনাদের কাছে যারা হিন্দু আছে তাদের প্রশ্ন করবেন যে ভাই, হুজুর তো বলছেন যে তোমাদের মধ্যে দলিতরা, নিচু জাতেরা নাকি পড়াশোনা করলে এটা মহাপাপ, কিন্তু ওরা বলতে চাইবে না। হিন্দুদের মধ্যে যদি কেউ দলিত নিচু বংশের মানুষ পড়াশোনা করে, এটা বহুত বড় পাপ। আপনারা জানেন, আম্বেদকর যিনি ভারতের সংবিধান রচনা করছে, সেও কিন্তু দলিত বুঝেন তো, একেবারে নিচু বংশের, যাদের সাথে ব্রাহ্মণরা, ক্ষত্রিয়রা দেখা সাক্ষাৎ করে না, একসাথে বসে না, এক টেবিলে খায় না, ঘরে উঠতে দেয় না, মন্দিরে ঢুকতে দেয় না, এলো দলিত। তা আম্বেদকর, যিনি, যাকে ভারতের মানুষ বাবাজি আম্বেদকর বলে, সে কিন্তু দলিত বংশের। যেহেতু পড়াশোনা করা তার জন্য অবৈধ, কিন্তু আল্লাহ তো মেধা দান করছে। ব্রাহ্মণের ছেলে পড়াশোনা করতেছে, এখন তো তার পড়াশোনা করা যায় না, সে বাহির হয়ে শোনে। কিন্তু ব্রাহ্মণের ছেলের মুখস্থ হয় না, কিন্তু সে শুনিয়ে সব মুখস্থ করে ফেলে। এখন কি করবে? এই ব্রাহ্মণ তাকে ধোয়াইয়া মুসাইয়া পবিত্র করিয়া তারপর ঘরে নিয়া ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য আম্বেদকরকে পাশে বসাইছে। সেই আম্বেদকর এত জ্ঞানী হয়েছে, এত জিহিনী, যে ভারতের সংবিধান রচনা করছে আম্বেদকর, যাকে গোটা ভারতের মানুষ বাবাজি আম্বেদকর বলে। কথাটা বুঝাতে পারি নাই? এই হিন্দুদের মধ্যে এত শ্রেণী থাকার কারণে সে ব্যক্তি আর হিন্দু থাকে না, পরবর্তী বৌদ্ধ হয়ে গেছে, সেটা ভিন্ন মাসালা। আর ইসলামের দাওয়াত আমরা পৌঁছাতে পারি না, বা সে আল্লাহ পাক তার কবলে হেদায়েত রাখে নাই। যেহেতু অন্যান্য ধর্মের মধ্যে দলিতদের শিক্ষা করা পাপ, ইসলামের মধ্যে শিক্ষা না করা পাপ। পার্থক্য করে বুঝান তো ইসলামের। অন্যান্য ধর্মের মধ্যে শিক্ষা গ্রহণ করা দলিতদের, আর ইসলামের মধ্যে শিক্ষা গ্রহণ না করা পাপ। এই জন্য ইসলামের সূচনাই ইকরা, পড়ো, আমর পড়ো, অথচ আমাদের সন্তানেরা পড়ে না। অধিকাংশ ইসলামের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা নাস্তিক হওয়া, বেঈমান হওয়া, ফাসেক হওয়া, ইসলাম না বোঝার মূল কারণ হলো পড়াশোনা না করা। পড়াশোনা, এরা ইংলিশ মিডিয়ামে পড়ে, অনেক কিছু জানে, কিন্তু কোরআনের প্রতি আগ্রহ নেই, নবীর জীবনী সম্পর্কে জানা নাই, ইসলামের মহত্ব সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। দেখবেন আমাদের মুসলমানের সন্তানরা সাম্যবাদ নিয়ে চিল্লাচিল্লি করে। কি বাদ? কমিউনিজম। কেন? যে কমিউনিজম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। যেহেতু তাদের কাছে লাল বই, চীনা বই, কালমার্স, মাওসুতুনের বই আসছে, তারা ভাবছে যে এই বইগুলি যে থিওরি, এইটা অ্যাপ্লাই করলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। অথচ জানোয়ার জানি না যে মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে কত বড় সাম্যতা। এর চেয়ে বড় সাম্যতা গোটা দুনিয়ার মধ্যে নাই। এই কপাল পুরো জানি না, বিশ্বাস হয় না? আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। লেনিনের নেতৃত্বে রাশিয়ায় কমিউনিজম বিপ্লব হয়েছে। কিসের জন্য ভাই? সাম্যতা বাস্তবায়নের জন্য। কি বাস্তবায়নের জন্য? সাম্য। বোঝেন তো? সবাই সমান, সবার অধিকার সমান, সব দিক থেকে সমান, সব দিক থেকে সমান। এখন আমরা প্রশ্ন করতে চাই, লেনিন সাহেব, আপনার নেতৃত্বে কমিউনিজম বিপ্লব হয়েছে সাম্যবাদের উপর, কমিউনিজমের উপরে, কিন্তু আপনি যেই খানা খান, আপনার দেশের ঋষি, কামার, মজদুর, মুসি এবং শ্রমিক কি একই খানা খায়? তা সাম্য হলো কোথায়? আপনি যেই পোশাক পরেন, আপনার দেশের ঋষি, কামার, মজদুর কি একই পোশাক পরে? আপনি যেই ঘরে থাকেন, ঋষি, কামার, মজদুর কি একই ঘরে থাকে? তো সাম্যতা কোথায়? অথচ ইসলামের মধ্যে সাম্যতা কি? জনগণ যেই কাপড় দিয়া পোশাক বানাইছে, ওমর ইবনে খাত্তাব একই কাপড় দিয়া পোশাক বানাইছে।
জনগণ যেই খানা খাইছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলে না কেন মিয়া, একসাথে বলে না কেন নাকি? যদি বাহিরে বৃষ্টি পড়তো 1 ঘন্টা, নবীর ঘরে বৃষ্টি পড়তো 8 ঘন্টা। বৃষ্টি থামার পরে তার চালটা ছিল খাজুর ডালের, খাজুর পাতার, তাহলে বৃষ্টিও শ্বাস কিন্তু টপ 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 করে পড়তেই আছে। সাম্যতা বোঝেন নেই। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দু আলম সঈদুল আম্বিয়া মোহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিজার টুকরা কন্যার ঘটনা শুনো। কার? সরদার দু আলম সঈদুল আম্বিয়া মোহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমার অবস্থা এরকম, আটার চাকি ঘুরাতে ঘুরাতে তার হাতের মধ্যে ঠোসকা পড়িয়া গেছে, পানির মস্কর টানতে টানতে তার কাঁধের উপরে দাগ লাগিয়া গেছে। ফাতেমার এবং আমার বিছানা ছিল একটাই, সেটা কি একটা ছাগলের চামড়া। কি চামড়া? কয়টা বিছানা? কিসের? ওই বিছানা আমরা রাত্রে ঘুমাতাম, আবার একই চামড়ায় দিনের বেলায় জানোয়ারকে চামড়ার উপর খাদ্য দিতাম। সাম্যতা বুঝেন? গোটা দুনিয়ার কোনো থিওরি, কোনো থিম, কোনো আদর্শ এই সাম্যতা দেখাতে পারবে না দুনিয়ায়। না, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা, সাম্যতার ঘটনা শুনেন। আমি বললাম না, ব্যাকুপ ইসলাম সম্পর্কে জানি না, বিদায় তো কালমার্স, মসুদুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, এই সমস্ত হাবিজাবি নিয়ে চিল্লাচিল্লি। ইসলাম সম্পর্কে জানাই নেই। মুসলমান যখন সিরিয়া দখল করছে, বাইতুল মুকাদ্দাস দখল করছে, সেখানে পাদ্রীরা বলতে, দেখো আমাদের কিতাবের মধ্যে লেখা আছে তোমাদের মুসলমান খলিফা এই তালা খুলবে, এই দেখো কিতাবের মধ্যে লেখা, তোমার খলিফা ব্যতীত আমরা কার কাছে চাবি দেব না। দেখো তাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন, রওনা করলেন। তখন তো আর প্লেন, ট্রেন, গাড়ি নেই, উট বা ঘোড়া সওয়ারি ছিল। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, গোলাম তুমি উপরে ওঠো, আমি রশি টানি। বলে কিভাবে সম্ভব? মানে মুসলমানদের জন্য সম্ভব, ওঠো। এবার পালা বদল, একবার গোলাম নিছে, মালিক উপরে, আর একবার মালিক নিছে, গোলাম উপরে। আল্লাহর কি কৃষ্ণা, যখন সিরিয়ার দরজায় গেছে, গেটের মধ্যে ঢুকবে, তখন পালা পড়ছে ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন গোলাম বলতেছে, আপনার রশি টানবেন, আমি উপরে থাকবে, কেমন হয়? না, পালা তো রাখো, দুইটা না, একটা। দেখাও, দেখাও আমাকে। আল্লাহর কি কৃষ্ণা, সমস্ত ইয়াহুদ এবং খ্রিস্টান পণ্ডিতরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুমিনিনকে রিসিপশন জানাবার জন্য, রিসিভ করার জন্য সবাই আসছে, ফুলের মালা, তোরা, সবাই তাবু ধরছে। এখন ওখানে গভর্নর বলতেছে, তোমরা যাকে তাবু ধরছে উপরে, সে হলো গোলাম, আর যে রশি টানে সে হলো মালিক। এর নাম সাম্যতা। কোথায় মুসলমান, কোথায় ইসলাম, কোথায় আখলাক, কোথায় চরিত্র? ওই ঘটনা বারবার আমার মনে পড়ে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দিল্লির মসজিদের মধ্যে রুমাল মাথায় দিয়ে ঢুকতেন, চেহারা দেখা যায় না। সাগরেতা খুবই আফসোস করতো, হুজুর রুমাল মাথায় দিয়ে ঢুকেন, আমরা তার চেহারা দেখতে পারি না। হুজুর বুঝতে পারছেন। হুজুর একদিন রুমালটা উঠাইয়া এক মুরিদের মাথায় দিয়ে দিচ্ছে, অমনি মুরিদ চিল্লাইয়া ফাল্লাইয়া অস্থির, হুজুর টান দিয়ে রুমালটা নিয়ে গেছে। হুশে আসার পরে অন্য সাথীরা প্রশ্ন করছে, ঘটনা কি ভাই? হুজুর তোর মাথায় রুমাল দেওয়ার পর তুই চিল্লে চিল্লি শুরু করলি কেন? বলে ভাই হুজুর যখন আমার মাথার মধ্যে রুমাল দিছে,
তখন এই মসজিদের তাকায়া দেখি মানুষ তো দেখি না, মানুষ তো খুবই কম। কোনো জায়গায় শুয়ার বসা, কোনো জায়গায় শিয়াল বসা, কোনো জায়গায় কুকুর বসা, মানুষ কম। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রুগী গেলে চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের জার রোগের মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া এই গুনাহগার কিয়ামতের ময়দানে উঠছে। এটা সব ভেসাল। আমি নিজেকেই চিন্তা করে দেখছি, আমার তো ভেসাল সব। আল্লাহ পাকের এক নাম সত্তার। সত্তারের অর্থ কি? গোপন করেওয়ালা, যে গোপন করে। যে আল্লাহ পাকের গুণ না থাকতো তাহলে আমি এখানে বয়ান করতে পারতাম না, আমরা কেউ কাউকে চেহারা দেখাতে পারতাম না, কেউ কাউর সামনে পড়তে পারতাম না। আল্লাহ পাকের সত্তারের গুণের কারণে আমাদের গুনাহকে আল্লাহ পাক গোপন করিয়া রাখছে। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, যেরকম দুনিয়াতেও গুনাহ গোপন করছো, কিয়ামতের ময়দানে গোপন করিও। আজকে আমরা ক্ষমতার জন্য পাগল। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, সাহাবারা বললেন, আমিরুল মুমিনিন, আপনি আপনার ছেলেকে খলিফা নিযুক্ত করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, যেই বোঝা আমি বহন করছি, আমি চাই না এই বোঝা আমার কোনো বংশের কেউ বহন করুক। ওমর যেন একলাই বিচারের সম্মুখীন হয়, তার বংশের কেউ যেন বিচারের সম্মুখীন না হয়। ক্ষমতাকে কত বড় বোঝা মনে করতেন, কত বড় দায়িত্ব মনে করতেন, কত বড় পাহাড় মনে করতেন। আর আজকে আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে যাই। ইসলামের মধ্যে আর পাশ্চাত্যদের মধ্যে পার্থক্যই এখানে। কথাটা বোঝাতে পারিনি? যেরকম অনেকেই বলে আপনাদের মহিলাদের মধ্যে আপনারা কেন প্রাইম মিনিস্টার বানাতে চান না, অমুক কেন চান না। আমরা চাই না আমার মা বোনদের মাথার মধ্যে বোঝা চাপাইয়া দিতে, যে বোঝা এত ভারী, এত কঠিন, যে কঠিনের কোনো শেষ নেই। ইচ্ছা করিয়া কেউ বোঝা নিয়েন না, খুব কঠিন মাসালা। আজকে দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যান, এই দায়িত্বের জবাব দেওয়ার জন্য পাগল হবেন না? হ্যাঁ, فأما من خفت موازينه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। হে আমার মুজাহিদ বাবারা, হে আমার মুসলমান বাবারা, আমার সাধারণ ভাই বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে যাহা কিছু করি, যাহা কিছু বলি, যাহা কিছু দেখি, কিয়ামতের ময়দানে সব কিছু হিসাব দিতে হবে। আল্লাহ, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তুমি চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত ঘুষ ধরছো, কত সুদ ধরছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো? রে পাও, তুই কি নেকের দিকে বেশি হাসছো না গুনার দিকে বেশি হাসছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আল্লাহ পাক মাফ করছে কি করে নাই?
খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এখনো বহু সময় আছে, তওবা করো। এখনো বহু সময় আছে, তওবা করো। তওবা করিয়া তারপর মাওলার কবরে যাইও। আল্লাহ না করু তওবা বিহীন যদি মৃত্যু কিয়া করিয়া নৌকার মাঝি মেঘনার মতো, পদ্মার মতো বিরাট বিরাট নদী পাড়ি দেওয়ার জন্য তৈয়ারি গ্রহণ করতে আসো। দেখো নৌকার পালের অবস্থা কি, মস্তুরার অবস্থা কি, দাঁড়ের অবস্থা কি, বৈঠার অবস্থা কি, তক্তার অবস্থা কি। ওরে মাঝি, সাগরের মধ্যে, নদীর মধ্যে বিরাট তুফান, প্রচন্ড গতিতে বাতাস ছাড়ছে। যদি পচা তক্তার নৌকা নিয়ে সাগরের মধ্যে, নদীর মধ্যে পাড়ি জমায়া বসো, যখন দুই দিক থেকে তোমার নৌকার মধ্যে তুফান বাড়ি মারবে, যখন নৌকার মধ্যে দুই দিক থেকে তুফান বাড়ি দিবে, প্রচন্ড গতিতে বাদামের মধ্যে বাতাস চাপ দিবে, যখন পানি প্রচন্ড গতিতে দাঁড়ের মধ্যে, বৈঠার মধ্যে চাপ লাগাইবে, দুর্বল বৈঠা হলে ভাঙ্গিয়া চুরিয়া যাবে, দুর্বল বাদাম হলে ফারাত ফারাত সিরিয়া যাবে, রশি পচা হলে ঠাস ঠাস সিরিয়া যাবে। যদি তক্তা নষ্ট হয়, ভাঙ্গিয়া চুরিয়া তুমি গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তো উপরে যাইতে পারবা না। ও 3.5 হাত নৌকার মাঝে আব্দুল্লাহ, ও 3.5 হাত নৌকার মাঝি আব্দুর রহিম, ও 3.5 হাত নৌকার মাঝি রহিমা খাতুন, 5টা সাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে যাইতে হবে। মৌয়াত এক সাগর, কবর এক সাগর, কিয়ামত এক সাগর, মিজান এক সাগর, উসরাত এক সাগর। এখনো দরিয়ার কিনারার মধ্যে আছো, দেখো তোমার ইমানের অবস্থা কি, ইমান দুর্বল না পচিয়া গেছে। দেখো নামাজের সংখ্যা, নামাজ কাজার সংখ্যা বেশি না পড়ার সংখ্যা বেশি, রোজা রাখার সংখ্যা বেশি না গুনাহ কি নেকের গুনাহ বেশি না গুনাহ বেশি। তওবা করতে পারছো কি পারো না? আল্লাহ, যদি তওবা করিয়া মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাইতে পারো, আমার মাওলা ডাক দেয় ফেরেশতারে, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত কারা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি, তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আল্লাহ না করে তওবা না করে মিত্র আসার খাইয়া পড়িয়া যাও। আল্লাহ পাক ডাক দেয়া ফেরেশতারা, এই নাফরমান নামাজ কাজা করিয়া, রোজা সারিয়া দিয়া, বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া, সুদ ঘুষ গ্রহণ করিয়া, দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না।
নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও, তার জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগরিব। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হুঁশ থাকবে না। এরপরে কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, আল্লাহ ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে, নেতারা সব হারাইয়া যাবে। এমনকি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সাবুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমার উপায় কি, আমার উপায় কি? এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বি হাবলি উম্মতি, মাওলা আমার উম্মতের উপায় কি? আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। যেই নবী তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না, সেই নবীর দাড়ির মধ্যে কেমনে পোছলা দাও, সেই নবীর দাড়ি কেমনে ছাটো, সেই নবীর সুন্নাত কেন মানো না, কেন মানো না, কেন মানো না? তোমার কাছে এই সুন্নাত কেন ভালো লাগে না? বাবারে কিছু না, দুনিয়া কিছু না। বাবা তুমি কি দেখো না আমাদের কত বন্ধু ছিল, কিন্তু আজকে তাদের কথা মনে নাই। তোমার কত ভাই ছিল, মারা যাওয়ার পরে মনে না। তুমি বলো তোমার বাবার নাম, তোমার বাবার কথা কত স্মরণ হয়। তুমি বলো তোমার মাকে কত স্মরণ করিয়া দোয়া করো। তুমি তোমার দাদাকে ভুলিয়া গেছো, তোমার তালুইকে ভুলিয়া গেছো। তুমি কেন বুঝো না? তুমি আমিও দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সবাই ভুলিয়া যাবে, সবাই সবার কাজে লিপ্ত হয়ে যাবে, কিন্তু তোমার আমার উপায়টা কি হবে? তোমাকে আমাকে কে সাহায্য করবে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। وأما من خفت موازينه فأمه هاوية, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, فأمه هاوية, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে পানি, বামে পানি, উপরে নিচে চারিদিকে পানি,
ঠিক হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া। ও বাবা, তোমরা তো জানো না 7টা জাহান্নাম। এই 7 জাহান্নামের সবচেয়ে নিচু জাহান্নামের নাম হাবিয়া। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখে নিয়ে বসা। হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা বলেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামের নিচে ঠেকছে। এইমাত্র সেই আওয়াজ পাইছে। যখন জাহান্নামীদেরকে লাথি দিয়া জাহান্নামে ফেলা দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। বেরো বেরো। আমার যুবক বাবারা কেন ফিরবা না? ও আমার মুরব্বী বাবারা কেন ফিরবা না? ও আমার মা বোনেরা কেন মাওলার ইবাদত করবা না? আমার নবীর সুন্নাত কেন মানবা না? আমার নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট করছে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলারে, কতিবার গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে, মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না।
তোমার বন্দার এখানে কেন আসছে আল্লাহ? সন্তান অন্যায় করিয়া মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নেই আল্লাহ। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আমার বড় ভাই আজকে দুনিয়াতে নাই, আল্লাহ আমাদের শায়খ মুর্শিদ নাই, তুমি কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি